আইনের শাসন বর্তমানে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে ত্রিপুরায়। অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর ধারাবাহিক হামলা ও পুলিশ প্রশাসনের নীরবতা বা মদতদাতার ভূমিকায় থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল সিপিআই। তাই বিরোধীদের ওপর দমন নীতি অবিলম্বে বন্ধ করা এবং পুলিশকে আইন অনুযায়ী কাজ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিয়েছে সিপিআই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্করভাবে অবনতি ঘটেছে। প্রশাসনের একাংশের পক্ষপাতদুষ্ট ও উদাসীন ভূমিকায় বিরোধীদের দমন করার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এই নির্লিপ্ত আচরণ শুধু বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডকে রুদ্ধ করছে না, বরং সাধারণ জনগণের নিরাপত্তাও সংকটাপন্ন করে তুলছে বলে উল্লেখ করেছে সিপিআই। ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার অর্জনের গৌরব অর্জন করেছিল। আজ তাদেরই একটি অংশ শাসক দলের কথায় চলা ও বিরোধীদের দমনে ব্যবহৃত হচ্ছে, যা গোটা বাহিনীর ভাবমূর্তিকে কলঙ্কিত করছে বলে মন্তব্য করেছে সিপিআই। 17 জুন 2025 বিশালগড়ে প্যালেস্তাইনের প্রতি সংহতির সভায় হামলা। সিপিআইএম এর বিশালগড় ইউনিট আয়োজিত একটি শান্তিপূর্ণ সভায় বিজেপি যুব মোর্চা দুষ্কৃতী হামলা। এফআইআর এ 26 জনের নাম উল্লেখ করা হলেও আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21 জুন দাদারাম বাজারে কংগ্রেস সভায় দুষ্কৃতিকারী হামলা। পুলিশ অনুমোদিত সভায় কংগ্রেস নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মনকে বিজেপি কর্মীদের মারধর। 24 জুন টাকার জলা কমিউনিটি হলে জিতেন্দ্র চৌধুরীর সভায় আক্রমণ। 29 জুন কাকরাবন মোটর স্ট্যান্ডে সিপিআইএম সভা বানচাল। 6 জুলাই বিলোনিয়ায় বিধায়ক দীপঙ্কর সেনের ওপর হামলা। 7 জুলাই কমলপুরে ক্যাম্পেইন বন্ধ করতে বাধ্য করার মতো বিষয়গুলি উল্লেখ করা হয় চিঠিতে। এই ধরনের ধারাবাহিক ঘটনায় প্রমাণিত হয় আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যে এবং প্রশাসনের একাংশের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতদুষ্ট মনোভাব আরো বেপরোয়া করে তুলেছে দুষ্কৃতীদের বলে চিঠিতে উল্লেখ করেছে সিপিআই। বিরোধী রাজনৈতিক কার্যক্রম চালানো কার্যত অসম্ভব করে তোলা হচ্ছে। তাই আইন ভঙ্গনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে আবেদন জানিয়েছে সিপিআইএম। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।